নমস্কার, আমি রাজ। যখন ভক্ত ভগবানকে ডাকে তখন ভগবান কি আর না এসে থাকতে পারে? আজ গল্পটা একজন মুসলিম ভক্তের, যার নাম ছিল শালবেগা। তিনি ভগবান জগন্নাথ দেবের একজন বড় ভক্ত ছিলেন। তিনি জগন্নাথ দেবকে একবার দেখার জন্য অনেকবার মন্দিরে গিয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম হওয়ার কারণে তিনাকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর যখন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তখন তিনি ভাবেন, আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি, তাতে কি হয়েছে? আমি ভগবান শ্রীকৃষ্ণকে তো দর্শন করতেই পারি। আর তিনি বৃন্দাবনে চলে আসেন। তিনি এখান থেকেই ভগবানের ভক্তি শুরু করেন, আর বছরে একবার যান ভগবান জগন্নাথ দেবকে দর্শনের জন্য। কিন্তু তিনি কিভাবে দর্শন করবেন? আমরা সকলেই জানি, ভগবান জগন্নাথ দেব বছরে একবার নিজের রথে চড়ে মাসির বাড়িতে যান। আর ইনি একমাত্র ভগবান, যিনি কিনা ভক্তদের দর্শন দেওয়ার জন্যই মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে আসেন। আর এই সুযোগটাই নিতেন মুসলিম ভক্ত শালবেগা। আর এইভাবেই প্রত্যেক বছর তিনি ভগবানকে দর্শন করতেন। কোনো এক বছর ভক্ত শালবেগার রথযাত্রার জন্য বৃন্দাবন থেকে আসতে একটু দেরি হয়। আর তিনি ভাবেন, এই বছর হয়তো আর ভগবানকে আমার দর্শন করা হবে না। তখন তিনি জগন্নাথ দেবকে বলেন, ভগবান, আমার তোমার কাছে আসতে একটু দেরি হবে, তাই তুমি যদি চাও তোমার ভক্ত তোমাকে দেখতে পাক, তাহলে তুমি একটু অপেক্ষা করো ভগবান। আর চমৎকার বিষয় হলো, ভগবান ভক্তের কথা রাখে। আর ভক্ত শালবেগের বাড়ির সামনে রথটা থেমে যায়। কেউ আর রথটিকে টেনে নিয়ে এগিয়ে যেতে পারে না। আর সেই ভক্ত যখন বাড়ি এসে দেখে ভগবান রথসহ তাকে দর্শন দেওয়ার জন্য অপেক্ষা করছে, তখন ভক্ত শালবেগা বলেন, ভগবান, আপনাকে আমি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, এবার আপনি যান। তারপরেই আবার রথ চলতে শুরু করে। আর তারপর থেকেই আজও পর্যন্ত ভগবানের রথ সেই মুসলিম ভক্তের বাড়ির সামনে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ায়। আমরা একজন ভক্ত আর ভগবানের গল্পই শুধু শুনলাম তা কিন্তু নয়। আমরা এখান থেকে শিখতে পারি, ভক্তি কোনো ধর্ম দেখে হয় না। আর ভগবান জগন্নাথ কোনো নির্দিষ্ট ধর্মের না। ধর্ম শুধুমাত্র একটা মাধ্যম ভগবানের কাজ অবধি পৌঁছানোর জন্য। সে তুমি যে কোনো ধর্মই মানো না কেন, ভগবান তো একটাই। রাধে রাধে।